আসসালামু আলাইকুম। আপনাদের জন্য খুব সহজভাবে মাটির চুলায় বিরিয়ানি রান্না করার রেসিপি নিয়ে এসেছি। প্রথমে মাংসটাকে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাখিয়ে রাখবেন। তারপরে হালকা করে ভেজে নেবেন সুন্দর করে। যে যেরকম খেতে চান সে সেরকমের ভেজে নেবেন। আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তারপরে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিবেন। তারপরে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে দিবেন। তারপরে হালকা করে ভেজে নেবেন। মাটির চুলায় খুব সুন্দর রান্না করা যায় বিরিয়ানি। আস্তে আস্তে করে ভেজে নেবেন। তারপর লবণ দিয়ে দিবেন। তারপরে অনেকক্ষণ নিয়ে সুন্দর করে ভেজে নেবেন। মাটির চুলায় বিরিয়ানি রান্নাটা খুব ভালো হয়। বাসায় একবার হলেও ট্রাই করবেন। তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা, কাঁচামরিচ বাটা, হালকা চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে যেন নিচে লেগে না যায়, নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। হালকা করে পানি দিয়ে আবার কষিয়ে নেবেন। তারপরে বিরিয়ানির মশলা দিয়ে দেবেন। পরিমাণ মতো বিরিয়ানির মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। তারপর কষানো হয়ে গেলে মাংস দিয়ে দিবেন। মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে তার ভিতরে চাল, কাঁচামরিচ দিয়ে দেবেন। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবেন। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। নিচে জানি লেগে না যায়। সুন্দর করে কষিয়ে নিয়ে গরম পানি করে রাখবেন। গরম পানিটা দিলে আর কি একটু ভালো হয়। তারপরে দুধ দিয়ে দিবেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। গরম পানিটা দিলে একদম ঝরঝরে হবে বিরিয়ানিটা। তারপর ভালো করে নেড়ে সুন্দর করে চালটাকে নামিয়ে দিবেন। তারপরে ঢেকে রাখবেন। অনেকক্ষণ ঢেকে রাখবেন যেন চালটা সেদ্ধ হয়। তারপর কিছুক্ষণ পরে আবার ভালো করে নেড়ে দিবেন যেন নিচে লেগে না যায়। আবারও ঢেকে রাখবেন। কিছুক্ষণ পরে আবার নেড়ে দিবেন। তারপর অনেকক্ষণ ঢেকে রাখবেন। তারপরে বিরিয়ানি রান্না কমপ্লিট। সুন্দর করে এখন ভেজে নেবেন। বিরিয়ানিটা সুন্দর ঝরঝরে হয়েছে। খেতেও দারুণ মজা ছিল। দেখতেই বোঝা যাচ্ছে অনেক মজা হয় বিরিয়ানিটা। বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটা কেমন হয়েছে। খুব সহজভাবে দেখিয়ে দিলাম। ভিডিওটা বেশি লং করলাম না। ভিডিও